আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই খুব বড় একটি বিপদে আছি। অঘোষিত লকডাউনে বসে আছি, হোম কোয়ারেন্টাইনে সবাই ঘরে ঘরে আছি। বাংলাদেশের 90% যানবাহন এবং গাড়ি, আপনার 90% গাড়ি এই মুহূর্তে বন্ধ রয়েছে। গাড়ি বন্ধ করে যে যার মতো আছে বাড়িতে, বা সব ড্রাইভার ছুটিতে আছে। আপনার এই মূল্যবান গাড়িটি বন্ধ হয়ে পড়ে আছে আপনার পার্কিং লটে বা গ্যারেজে। আপনার এই মূল্যবান গাড়িটি পড়ে আছে। এই গাড়িটির যত্ন অবশ্যই নিতে হবে। অনেক দিন গাড়ি যদি স্টার্ট বন্ধ থাকে তাহলে কিছু কিছু প্রবলেম অবশ্যই হবে। সেই প্রবলেমগুলো কি আমি বলে দিচ্ছি। প্রথমত, আপনার গাড়িটি যদি অনেক দিন বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হবে ব্যাটারিটি বসে যাবে, গাড়ি আর স্টার্ট নিবে না। ব্যাটারির কারণে গাড়িটি আর স্টার্ট নিবে না। তাই ব্যাটারির কারণে আপনার গাড়িটি স্টার্ট নিবে না। যারা চালাক মানুষ তারা আগে এই যে ব্যাটারির দুইটা লাইন দেখতে পাচ্ছেন, একটা লাইন, এই দুইটা লাইনকে আপনার ব্যাটারির টার্মিনাল বলা হয়। একটা নেগেটিভ, একটা পজিটিভ, এই দুইটাকে টার্মিনাল বলা হয়। যারা চালাক লোক তারা এই টার্মিনালগুলো খুলে রেখে গেছে, বুঝছেন। গাড়ি বন্ধ করার পরে যেহেতু অঘোষিত লকডাউন, সেই কারণে এই ব্যাটারির টার্মিনালগুলো অনেকে খুলে রেখে গেছে। যারা খুলে রেখে গেছে তারা বুদ্ধিমানের কাজ করছেন। কারণ যখনই এই লাইনগুলা খুলে ফেলানো হয়েছে, আপনার ব্যাটারির সম্পূর্ণ চার্জ কিন্তু রয়ে যাবে। আপনি যখনই আবারই গাড়িটি লকডাউন শেষ হয়ে যাবে, তখন এই টার্মিনাল দুটি লাগানোর পরে কিন্তু টোকা দিলে আপনার গাড়িটি স্টার্ট হয়ে যাবে, বুঝছেন। টোকা দেওয়া মাত্রই আপনার গাড়িটি স্টার্ট হয়ে যাবে, তাহলে আর বিড়ম্বনা সহ্য করা লাগবে না। আর যারা এটি খুলে রেখে যায়নি, অবশ্যই 2-1 দিন পর পর তাদের গাড়ি, অন্তত মালিক হলে বা যে কেউ হোক, গাড়িটি স্টার্ট দেওয়া লাগবে। নাহলে কিন্তু আপনার গাড়ি ব্যাটারি বসে আপনার গাড়িটি তখন ধাক্কা দিয়ে বা ব্যাটারি চার্জ করে পরে স্টার্ট দেওয়া লাগবে, যদি 2-1 দিন পরে পরে স্টার্ট আপনি না দেন। যে কোনো কারো মাধ্যমে গাড়িটি 2-1 দিন পরে পরে এখানে চাবি ঢুকিয়ে অবশ্যই স্টার্ট দিবেন। স্টার্ট না দিলে আপনার ব্যাটারিটি বিকল হয়ে যাবে। সেই ক্ষেত্রে গাড়িটি 2-1 দিন পরে পরে অবশ্যই স্টার্ট করবেন। স্টার্ট করে মিনিমাম 5 থেকে 10 মিনিট রাখবেন। স্টার্ট করার পরে এটি হচ্ছে অ্যাক্সেলেটার একটা বাড়ি দিবেন। অ্যাক্সেলেটার হালকা পাড়াতে ধরে একটা চাপ দিবেন, একটু বাড়ি দিবেন। যদি সম্ভব হয় আপনি আগে পিছে করতে পারেন, আগে পিছে করলে ভালো। আর যদি আপনি গ্যারেজের জায়গা থাকে আগে পিছে করবেন। যদি সেই জায়গা না থাকে তাহলে আপনি গাড়িটি স্টার্ট দিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট রাখার পরে গাড়িটি বন্ধ করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আপনি ইঞ্জিন বোনাট খুলে, আপনি এতদিন যেহেতু গাড়িটি বসে আছে, আপনি এই রেডিয়েটরের ট্যাঙ্কিটা খুলবেন। এই রেডিয়েটরের ট্যাঙ্কের মুখটা খুলবেন। খুলে দেখবেন আপনার রেডিয়েটরের পানি আছে কি না, লিক হয়ে পড়ে গেছে। যদি না থাকে পুনরায় আবার পানি ঢেলে রাখুন। বা আপনার পাওয়ার অয়েল লিক হয়ে গেছে কিনা, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল, মোবিল, এগুলা অবশ্যই চেক করবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, এগুলো ঠিক থাকলে অবশ্যই ঠিক। তারপরে আরেকটা যে জিনিসটা হয়, আপনার এই অনেক দিন গাড়ি বন্ধ থাকলে কিন্তু আপনার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সেক্ষেত্রে আপনি 4টা চাকায় ভালো করে চেক করে দেখবেন কোনো চাকা পাংচার হয়ে গেছে কিনা। যদি পাংচার হয়ে যায় থাকে, আপনি নিজে চেঞ্জ করতে যদি পারলেন, নাহলে রেখে দিলেন, আর কি করার আছে। আপনি অনেকদিন গাড়ি বসে থাকলে এই দুইটা সমস্যাই বেশি হয়, চাকা পাংচার আর ব্যাটারি বসে যাওয়া, এই দুইটা জিনিসই বেশি হয়।
কারণ ম্যাক্সিমাম ড্রাইভার তো এখন ছুটিতে বাড়িতে। আপনার গাড়িটা স্টার্ট কিন্তু দিতে হবে গাড়ির মালিকের পক্ষ থেকে, গাড়ির মালিক বা মালিকেরই দিতে হবে, এছাড়া কোনো কিছু করণীয় নাই, কারণ সব ড্রাইভার এখন ছুটিতে। এই চাকাটা চেক করবেন, এই তেল মোবিল বলতে রেডিয়েটরের পানি, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল এগুলো চেক করবেন কি অবস্থা আছে। আর গাড়ি স্টার্ট দেওয়ার পরে অবশ্যই পিকআপ একটা বাড়িয়ে দিবেন। পিকআপ বাড়িয়ে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট স্টার্টে রাখবেন গাড়িটা, যদি সম্ভব হয় আগ পিছ করবেন। আর যারা বুদ্ধিমান লোক তারা তো আপনার ব্যাটারি টার্মিনাল খুলে রেখে গেছে, তারা সবচেয়ে ভালো কাজ করছে। যখন গাড়ি আবার সবকিছু চালু হবে, এই 2টা তার লাগাই দিলে আবারই পুনরায় গাড়িটি স্টার্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনার মূল্যবান গাড়িটি দিয়ে গাড়ির কভার দিয়ে ঢেকে রাখবেন। যার যার গ্যারেজ আছে ব্যক্তিগত গ্যারেজে রাখবেনই। কাপড়ের যে কভার আছে কভার দিয়ে অবশ্যই গাড়িটি ঢেকে রাখবেন। আর যাদের গাড়িতে আপনার টার্মিনাল ব্যাটারির তার খোলা না হয়েছে, 2-1 দিন পরে পরে গাড়িটি অবশ্যই স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে ইঞ্জিনটি সচল রাখুন এবং ব্যাটারিটি সচল রাখুন। আর ঘুরে ঘুরে দেখবেন চাকাগুলোর হাওয়া ঠিক আছে কিনা। তা আজকে এই পর্যন্তই। সামনে আরো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু এখন ঘরে হোম কোয়ারেন্টাইনে আছি, এরকম স্ক্রিন রেকর্ডার দেওয়া ছাড়া ভিডিও করা সম্ভব না, কারণ যেহেতু বের হতে পারছি না। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখবেন এবং শুনবেন। আর সর্বশেষ একটা কথা না বললে নেই, অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আমি যেহেতু মুসলিম, যারা মুসলিম আছে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমিও 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আপনারাও করবেন। কারণ আমাদের দেশে যে বিপদ, এই বিপদ থেকে নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। অবশ্যই আল্লাহমুখী হন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।